মহসিন ভাই, ভাই তুই? হ্যাঁ ভাই, আমি তোর বড় ভাই মহসিন খান। ভাই এত বছর কোথায় ছিলি তুই? তোরে আমরা কত খোঁজা খুঁজেছি, তুই এত বছর কোথায় ছিলি ভাই? ভাই আমি বিদেশ যাওয়ার পরই একটা দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। স্মৃতিশক্তি হারানোর পর আমি সবকিছু ভুলে যাই, কারো কথা আমার আর মনে থাকে না। 22 বছর পর আবার ছোটখাটো একটি দুর্ঘটনায় আমি স্মৃতিশক্তি ফিরে পাই। ভাই স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর তোদের কথা মনে পড়ে, তাই আমি বাড়িতে চলে আসছি। যাক, তুই আমাদের কাছে ফিরে আসিস, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ভাই আমরা তো জানি তুই মারা গেছিস, তোর নিকট সংবাদ শুনে তোর বউ টেনশনে দুঃখে দুঃখে মারা গেছে। ওর মা মারা যাওয়ার পরের থেকে তোর দুটো সন্তান আমি কোলে পিটি করে এত বড় করে মানুষ করছি। আমি ওদের মা বাবার কোনো প্রকার কষ্ট বুঝতে দিইনি। তোর দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি নিজের জীবনকে বিসর্জন দিয়েছি। ওদেরকে মানুষ করতে গিয়ে আমি আমার নিজের বিয়ে করার কথা পর্যন্ত ভুলে গেছি, এখনো পর্যন্ত বিয়ে করিনি। কি বলিস ভাই, তুই আজও বিয়ে করিসনি? আজ আমার এই দুই সন্তানের জন্য তুই সংসার করিসনি, নিজের জীবন যৌবনকে শেষ করে দিলি। ছোট ভাই হয়ে তুই যে উপকার করেছিস এর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজ বড় ভাই হয়ে আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। ভাই এই কথা বলে আমাকে লজ্জা দিস না, তোর সন্তান মানে তো আমারই সন্তান, এটা আমার কর্তব্য, সেটা পালন করছি আমি। বাবা, ইনি তোমাদের জন্মদাতা পিতা। কি বলেন, ইনি আমাদের বাবা? হ্যাঁ বাবা, বাবা, আমি তোমাদের জন্মদাতা পিতা। 22টা বছর আমার সন্তান দুটোকে কোলে নিতে পারিনি, আজ আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। বাবা, তুমি আমাদের ছেড়ে আর কখনো কোথাও যাবে না? না বাবা, তোদেরকে ছেড়ে আমি আর কোথাও যাব না। আমি বাকিটা জীবন তোদেরকে নিয়েই থাকবো। ভাই তুই আর কান্না করিস না, চল ঘরে চল। ঠিক আছে, চল ভাই। ভাই, যাদের আপনজন হারিয়ে যায় শুধু তারাই বোঝে আপন মানুষ হারানোর যে কত বেদনা। হারিয়ে যাওয়া আপন মানুষ যখন খুঁজে পাওয়া যায় সেই মুহূর্তের আনন্দটা আসলে বোঝানো যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।